না, সেখানে আমরা খুঁজি সম্ভাবনা। এই জলরেখাকে আঁকড়ে জালের মতো জড়িয়ে আছে ছোট ছোট জনপদ। বহমান তরঙ্গের সাথে মিতালি করে জীবন চলে জেলে, মাঝি, জল শ্রমিকের। সে তরঙ্গ ধারাতেই সুর বেঁধেছে বাউল, দলিত, হরিজন, বেদেসহ কত শত পিছিয়ে পড়া গোষ্ঠী। নানা প্রথা প্রচলন, আচার অনুষ্ঠান আর লোকজ মাধ্যমে নিজেদের কত কথা বলে চলেছে গ্রাম শহরের প্রান্তজনেরা। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। তবে প্রচলিত গণমাধ্যমের সীমাবদ্ধতায় পিছিয়ে পড়েছে প্রান্তিক মানুষের কণ্ঠতথ্য, বিনোদন, সংস্কৃতির চর্চা। স্থান সংকুলানে কাচি চলেছে ট্রেসিং পেপারে বা পত্রিকার পেজ মেকআপে। ফলে কতর পাতায়, কতর কলামে সে প্রান্তজন। ক্ষুদ্র ক্ষুদ্র সমবৈশিষ্ট্যের এই মানুষগুলোর ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রাপ্তি অপ্রাপ্তির গল্প নানা বৈশিষ্ট্য পূরণের দৌড়ে ঠাঁই পায় না জাতীয় মাধ্যমগুলোই। মেইনস্ট্রিম মিডিয়া প্রধানত শহর কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক, সেলিব্রিটি কেন্দ্রিক, এবং এর মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী যে সমস্ত মানুষজন, দরিদ্র, বঞ্চিত, প্রান্তিক, তৃণমূলের যে সমস্ত মানুষজন, তাদের কথা উঠে আসছিল না, আসলেও খুবই প্রান্তিকভাবে। এর বিপরীতে কমিউনিটি রেডিওর যে কনসেপ্ট, সেটা এসেছিল আসলে একটা মুক্তিদায়ী মাধ্যম হিসেবে। ফলে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠ জাগিয়ে তুলতে, তথ্যগত ক্ষমতায়ন ঘটানো, তরুণ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে, নিজস্ব সংস্কৃতি, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে সৃষ্টি হয় এই মাধ্যমের। পাশাপাশি মানুষের জীবনমান, দেশজ সংস্কৃতির চর্চা ও পুনরুজ্জীবনে সক্রিয় ভূমিকায় চালু হয় কমিউনিটি বেতার। আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করতে যাচ্ছিলাম, তখন আমরা চিন্তা করলাম আমরা এমন একটা এক্সাম্পল সেট করব যেটা কিনা পরবর্তীতে যারা কমিউনিটি রেডিও নিয়ে কাজ শুরু করবে তাদের জন্য কাজে লাগবে। কমিউনিটি রেডিও বা মিডিয়া সাধারণত পিছিয়ে পড়া মানুষ বা যার কাছে মেসেজ যাচ্ছে না তাদের জন্য কাজ করে, বা যারা মিডিয়ার সাথে টাচে নাই তাদের জন্য কাজ করার চেষ্টা করে। 1998 সালে দেশে কমিউনিটি রেডিও নিয়ে সর্বপ্রথম নাগরিক সমাজ নানা ধরনের দাবি তোলেন। এরপর নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2008 সালে তথ্য মন্ত্রণালয় কমিউনিটি রেডিও স্থাপন, পরিচালনা এবং সম্প্রসারণের নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করে। এরপর দেশের সর্বপ্রথম কমিউনিটি রেডিও হিসেবে তাদের পথ চলা শুরু করে রেডিও পদ্মা। সমসময়ে রাজশাহী বিভাগে আরও 2টি রেডিও চালু করে তাদের কার্যক্রম। সে গল্পই বলবো আজ। শুরু হয়ে গেল দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা 99.2 FM। এই তো সেদিনের কথা। মধ্য দুপুর, পড়ন্ত বিকেল কিংবা সন্ধ্যায়, বাড়ির উঠোন, নদীর পাড় অথবা চায়ের স্টল, কোনখানে ছিল না এই শব্দের জাদু। মাঝ দুপুরে বিজ্ঞাপনের কণ্ঠ সম্রাট গাজী মাজহারুল আনোয়ারের সিনেমার গল্পে বিজ্ঞাপন তরঙ্গ, বিকেলের অনুরোধের আসর কিংবা সন্ধ্যার বিবিসির সংবাদ স্মৃতিতে আজও অমলিন। বিশ্বের 180টি দেশের মধ্যে 2025 সালের সূচকে বাংলাদেশের অবস্থান 149তম। মূলত দেশের কমিউনিটি বেতারগুলোর উদ্যোক্তা হিসেবে প্রাথমিক দায়িত্ব পায় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা, যাদের এই কাজের পরিচালনার অভিজ্ঞতা আছে। অগ্রাধিকার দেয়া হয় তাদের। সে ধারাবাহিকতায় দেশের উত্তরাঞ্চলের গণযোগাযোগ ও সাংবাদিকতার জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি বাংলাদেশ রাজশাহীর কমিউনিটি বেতার স্থাপনের দায়িত্ব পায়। তাদের হাত ধরে 2011 সালের 7 অক্টোবর যাত্রা শুরু করে রেডিও পদ্মা। স্থানীয় অর্থনীতির উন্নয়নের জন্য কী ধরনের কার্যক্রম হচ্ছে, কি চলছে, সীমাবদ্ধতা কি, উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা কিংবা বিভিন্ন ধরনের সমস্যা এবং সাকসেস স্টোরিগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের রেডিও অনুষ্ঠান তৈরি করি। সুপ্রিয় শ্রোতা, আপনি শুনছেন দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা 99.2 FM। রাজশাহীর শিক্ষার্থী, প্রান্তিক পর্যায়ের মানুষ,
চরাঞ্চল ও এই অঞ্চলের কৃষকের সাথে কথা বলেই রেডিও পদ্মার গঠন, কাঠামো এবং অনুষ্ঠানমালার পরিকল্পনা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কাজে সহায়তা করে। কোথাও যাবে না, সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও পদ্মা 99.2 FM। মানুষের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে যাওয়ার কারণে এখন প্রান্তিক মানুষের কাছেও কমিউনিটি বেতার সহজে পৌঁছানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই সম্ভাবনাগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারবো সেটা হচ্ছে এখনকার ভাববার বিষয়। রাজশাহীর মানুষের প্রিয় গণমাধ্যম হয়ে উঠতে কমতি রাখেননি এর সঙ্গে জড়িতরা। যারা জনপ্রিয় ছিল তাদেরকে যদি আমরা রাখতে পারতাম, তাদেরকে নিয়ে যদি খুব ভালোভাবে পরিকল্পনা সাজাতে পারতাম, তাহলে হয়তো খুব ভালোভাবে এই অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা পেত। কিন্তু সেই জায়গাটা আসলে করার ইচ্ছা বা পরিকল্পনা এটা ছিল না। 2011 সালে 99.2 FM প্রথম তরঙ্গ বরাদ্দ পায় রেডিও পদ্মা। 72.72 বর্গ কিলোমিটারের নগরের পাশাপাশি পবা, মোহনপুর, দুর্গাপুর, পুঠিয়া, বাঘাসহ 9 উপজেলা ও চরাঞ্চল জুড়ে এর সম্প্রচার এলাকা। সব প্রতিবন্ধকতা কাটিয়ে দেশের কমিউনিটি বেতার রেডিও পদ্মা তাদের নির্মাণ পর্বে যাত্রা শুরু করে বরাদ্দকৃত 17 কিলোমিটার রেডিয়াস এলাকায়। পরে তা বৃদ্ধি করা হয় 35 কিলোমিটার পর্যন্ত। তাতে এই সীমার প্রান্তিক মানুষরা শোনেন তাদের কমিউনিটি বেতার। 12 কিলোমিটার পর্যন্ত সীমান্তটা আমরা পাই, বাকি উত্তর এবং পূর্ব পশ্চিম মিলে আমাদের অডিয়েন্স বসবাস করে। ফলে আমরা অ্যান্টেনাটাকে এমনভাবে বসিয়েছি যে আমাদের টার্গেটটা হচ্ছে উত্তর পূর্ব পশ্চিমে মানুষগুলোকে বেশি কভার করা। দেশের প্রথম কমিউনিটি বেতার হিসেবে যাত্রা শুরুর আগে কর্মীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে রেডিও কর্তৃপক্ষ। এর মধ্যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী-পেশার মানুষ বেতার পরিচালনায় দক্ষতা অর্জনের সুযোগ পায়। কিছুদিন কাজ করার পর অন্যখানে সুযোগ পেয়েছে এবং এক ধরনের আমি বলবো যে তাদেরকে গণমাধ্যম বা রেডিওতে কাজ করার বা কেউ আবার রেডিও ছেড়ে টেলিভিশনেও গেছে বা প্রিন্টেও গেছে, তো সেই জায়গাগুলো তৈরি করতে একটা সক্ষমতা বৃদ্ধির একটা জায়গা অবশ্যই সেই প্রশিক্ষণগুলো করেছে এবং এই প্ল্যাটফর্মগুলো করেছে। রেডিও পদ্মা 99.2 FM আয়োজন করেছে নারীদের কণ্ঠ জাগরণমূলক অনুষ্ঠান ব্রেক দ্য সাইলেন্স। কমিউনিটি বেতার রেডিও পদ্মা 99.2 FM এর বড় শক্তির জায়গা তারুণ্য নির্ভরতা। এই বেতারের শ্রোতারা একটা বড় অংশ জুড়ে তরুণরা। যাত্রা শুরুর পর থেকে 2015 পর্যন্ত সময়টাকে বলা যেতে পারে FM রেডিওর স্বর্ণযুগ। দেশে মুঠোফোনে এবং রেডিও সেটে বেতার তখনও জনপ্রিয়। এ অবস্থায় রাজশাহীতেও জনপ্রিয় হতে থাকে রেডিও পদ্মা। ঘাটের মাঝি থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত যে কেউ তাদের যাবতীয় তথ্য, বিনোদন আর মনের কথা বলতে পারেন এই রেডিওতে। ভালো মন্দ কথা বলে হাদিস কোরআনের, খেলাধুলা যখন হয় আমরা মোবাইলে শুনি অনেক কিছু তুলে ধরে। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। চরের মধ্যে থাকি, রেডিও নৌকাতে বাজাই, খবর সবর শুনি, জীবন কাহিনী শুনতে পাই, স্বাস্থ্য সেবা লেগে জানতে পাই। আমার কেবল মনে হচ্ছে আমি হয়তো আর 10 দিন বাঁচবো। ব্যর্থ মধ্যবিত্তের মরণে কোনো গুরুত্বপূর্ণ কিছু হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কলেজ ও মেস ছাত্রাবাসের শিক্ষার্থীদের কাছে কমিউনিটি বেতার হয়ে ওঠে তথ্য আর বিনোদনের এক অনন্য মাধ্যম। তুমুল জনপ্রিয়তা পায় পদ্মা পাড়ের জীবন, ব্রেক দ্য সাইলেন্স, নারী কণ্ঠ, শেকড়ের সন্ধানে, সাথে থাকুন, শুনতে থাকুন, জবের ব্যাপার, হ্যালো রাজশাহী এবং গল্পের হাট অনুষ্ঠানগুলো। শুরু থেকে চেষ্টা করেছিলাম কিভাবে আমাদের যে কমিউনিটি রয়েছে তাদের কথাগুলোকে তুলে নিয়ে আসা যায় এবং তারই প্রেক্ষিতে আমাদের কিন্তু একটা খুবই বড় শক্তিশালী প্রোগ্রাম হিসেবে কিন্তু গল্পের হাট আমাদের সামনে চলে আসে। তবে একটি বেতার সফলভাবে পরিচালনার নেপথ্যে থাকে বহু লোকের মেধা ও পরিশ্রম। অনুষ্ঠান নির্মাণ থেকে শুরু করে ট্রান্সমিশন পর্যন্ত সব বিভাগেই যুক্ত থাকে দক্ষ কলাকৌশলীর একটা বড় অংশ। রেডিও পদ্মার জন্য আমাদের টেকনিক্যাল সাইটে কাজ করার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। দক্ষ কর্মী সংখ্যায় কম হয়ে থাকে, তো এই দিক থেকে যারা প্রেজেন্টার থাকে তাকেই রেডিও অন করতে হয়, তাকে রেডিও অফ করতে হয়, তাকে কনসোলিং করতে হয়।
কমিউনিটি বেতার রেডিও পদ্মার সম্প্রচার এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস। তবে এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি, আর যার কারণে এই কমিউনিটি বেতারগুলো নিয়ে তারা কাজের সুযোগ পাচ্ছেন এবং এর মধ্য দিয়ে নিজেদেরকে দক্ষ গণমাধ্যম কর্মী এবং উন্নয়ন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন অনেকেই, আবার অনেকেই কাজ করছেন, যার কারণে এই কমিউনিটি রেডিওগুলো স্থানীয় কর্মক্ষেত্র তৈরিতে একটা বড় ভূমিকা রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ ও দ্রুত তথ্য প্রবাহের কারণে বেতারের আবেদন কমায় বহুমুখী চ্যালেঞ্জে পড়তে হয়েছে পদ্মার উদ্যোক্তা প্রতিষ্ঠান সহ পরিচালনায় থাকা কমিউনিটির মানুষদের। আছে আর্থিক সংকট ও পৃষ্ঠপোষকতার অভাব। আমাদের মতন সংগঠনগুলোর জন্য একটু চ্যালেঞ্জ, কারণ আমরা ডোনার ফান্ডের উপর নির্ভর করি। আমরা যদিও প্রথম থেকে রেডিও ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান তৈরি করার জন্য আমরা ফান্ডিংয়ের ব্যবস্থা করেছি, মূলত অর্থনৈতিক সংকটের কারণেই আমাদেরকে বিভিন্ন সময়ে অনুষ্ঠানের প্রচারের সময়সীমা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। ইতিহাস ঐতিহ্যে ভরা চাঁপাইনবাবগঞ্জ জেলা, কোনো কিছুর কমতি নাই, সম্পদ আছে মেলা। গোটা জেলায় 46টি আছে ইউনিয়ন, উন্নয়নে কাজ করে যায় সবে মন। পদ্মা মহানন্দা পাগলা পুনর্ভবা নদী, জেলার উপর দিয়ে বয়ে চলে নিরবধি। রাজশাহীর কমিউনিটি বেতার রেডিও পদ্মা থেকে এসেছি উজানে মহানন্দা ও আমের শহর চাঁপাইনবাবগঞ্জে। এই তীরবর্তী এলাকায় 98.8 FM শোনা যাচ্ছে কমিউনিটি বেতার রেডিও মহানন্দা, যা কিনা এই নদীর সাথেই নামকরণ করা হয়েছে। দীর্ঘদিন থেকে রেডিও মহানন্দা এই অঞ্চলের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রচারিত হচ্ছে। এই শহরে 1993 সাল থেকে মানুষকে সংগঠিত করে তাদের আর্থসামাজিক উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। 2007 সাল থেকে সংগঠনটি বিনোদনের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীকে সচেতন করতে শুরু করে। 2008 সালে কমিউনিটি বেতারের প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানটি কমিউনিটির মানুষের কাছে আরও বেশি পৌঁছানোর সুযোগ পায়। তথ্য সঠিকভাবে আনন্দের মধ্য দিয়ে নিয়ে যেতে হলে আমার কালচারাল টিম দরকার, প্রফেশনাল জায়গা তৈরি করতে হলে ইনস্টিটিউট হওয়া দরকার। সেই জায়গা থেকে প্রয়াসের সিস্টার কনসার্ন হয় প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, মানুষের জন্য তথ্য ডিসিমিনেশন করার জন্য এবং পারফেক্টলি তথ্যটা ডিসিমিনেট হতে পারে এমন জায়গাটাকে মাথায় রেখে। দেশি বিদেশি অভিজ্ঞতার মিশেলে 2011 সালে চাঁপাইনবাবগঞ্জের একটি পৌর শহরে 98.8 FM প্রতিষ্ঠা করা হয় এই রেডিও মহানন্দা। শুরুতে চর ও বরেন্দ্র অঞ্চলে বরাদ্দকৃত তরঙ্গ অনুযায়ী ছিল বেশ কিছু সীমাবদ্ধতা, পরে আবেদনের প্রেক্ষিতে তা বাড়ানো হয়। বেতারের কাজ পরিচালনায় তখন দক্ষ লোকবলের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে সাথে বেতারটির উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রয়াসের ফোক টিম মহানন্দা রেডিওকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। নাগরিক সুবিধা, পত্রিকা পাওয়া বা টিভি, ইলেকট্রিসিটি থাকা বা না থাকার জায়গা থেকে একেবারে রিমোট, দিনমজুর শ্রেণীর মানুষও আছে। আমাদের এইটা তৈরি করার পিছনে এই মানুষগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর কি, বা তাদের জন্য কাজ করা। ছাত্ররাও এখানে মুখ্য। এই সময় বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ছোট ছোট প্রকল্পের মধ্য দিয়ে কমিউনিটি বেতারটি তাদের প্রযুক্তিগত চাহিদা পূরণ করে। স্টেশনের ট্রান্সমিটার থেকে শুরু করে যাবতীয় যন্ত্রাংশে পরিপূর্ণ হয়ে ওঠে এই কমিউনিটি বেতার। এটি পরিচালনা, অনুষ্ঠান নির্মাণ এবং অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC, নিমকো সহ উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রয়াস। কোনো ছোট উঠান বৈঠকের মাধ্যমে দিচ্ছি, সেমিনারের মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে বা গ্রুপ মিটিংয়ের মাধ্যমে দিচ্ছি। এতে আমি কতজনকে কভার করছি? 10 জন, 20 জন, 30 জন, 50 জন। তুমি আবার
তো বুঝবে না, তুমি তো হচ্ছে অন্য গ্রহের বাসিন্দা। এই বেতারে কমিউনিটির মানুষের অংশগ্রহণ দেখা যায় সবচেয়ে বেশি। বৃদ্ধ থেকে তরুণ কিংবা নারী কর্মী প্রত্যেকে অনায়াসে আসতে পারেন এই বেতারে। অবসরপ্রাপ্ত শিক্ষক তার অবসরের সময়টুকু লেখালেখি বা বেতারে কথা বলার মধ্য দিয়ে উদযাপন করেন। তাতে কমিউনিটির কাছে তারাও পরিচিত হয়ে ওঠেন, যা বেশ উপভোগ্য বলছেন অনেকেই। আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, মাঝে আমরা শ্রোতা ক্লাবে যখন যাই তখন কিন্তু দেখি যে হ্যাঁ তারা রেডিও শোনে। কমিউনিটি রেডিওর ভূমিকা আছে, কারণ কমিউনিটি রেডিও আছে বিধায় আজ হচ্ছে যে মানে আমি অন্যদের থেকে নিজেকে আলাদা ভাবতে পারি। বেতারের মাসিক কর্মী সভা, শ্রোতা ক্লাব এবং স্বেচ্ছাসেবকরা ছোট ছোট কাজের মধ্য দিয়ে এর সাথে যুক্ত থেকে প্রতিনিয়ত বেতারে কাজ করছেন। এর ফলে কমিউনিটির মানুষের চাহিদা অনুযায়ী বেতার অনুষ্ঠান নির্মাণে আনা হচ্ছে পরিবর্তন ও সংস্করণ। রেডিও মহানন্দায় স্থানীয় লোকসংস্কৃতি সংরক্ষণে অনিবার্য প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। গম্ভীরা গান, আলকাপ ও ওঝার ভূতঝাড়া গানসহ নানা অনুষঙ্গের অনুশীলন হচ্ছে এখানে। উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রয়াস কমিউনিটি বেতার প্রতিষ্ঠার পর নিজেদের এই সংস্কৃতি চর্চা কেন্দ্র পেয়েছেন কমিউনিটির মানুষ, যা আর্থিক সামাজিক মর্যাদার পাশাপাশি সংস্কৃতি টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে। রাজশাহী অঞ্চলে কমিউনিটি বেতার বরেন্দ্র, পদ্মা, বড়ালের চেয়ে মহানন্দা অনেকাংশে এগিয়ে আছে কমিউনিটির মানুষদের নিয়ে। তবে এই বেতারের কার্যক্রমকে গতিশীল করতে এখানেও আছে নানা ধরনের প্রতিবন্ধকতা। যেমন এই গম্ভীরা গান কিন্তু হারাতে বসেছিল, কিন্তু আমরা রেডিও মহানন্দা প্রচার করছি, আমরা ইউটিউবের মধ্যে প্রচার করছি। যত দিন যাচ্ছে, যত মানুষ কাজ করছে, যত বিস্তার লাভ করছে, এখন মানুষ সচেতন হচ্ছে এবং রেডিও মহানন্দার প্রতি একটা পজিটিভ ভাব তাদের আছে। আমাদের যেটা ইউটিউব চ্যানেল আছে রেডিও মহানন্দা এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, সেখানে আমাদের লোকজ যে সকল বাদ্যযন্ত্রগুলো সেগুলো দিয়ে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করি এবং নিয়মিত প্রচার করি। তবুও এর মধ্য দিয়েই কমিউনিটি বেতার কমিউনিটির মানুষের প্রতিনিয়ত দক্ষ, সচেতন নাগরিক এবং দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখছে। তথ্য বিনোদনের মধ্য দিয়ে অবসরের সঙ্গী হয়ে থাকছে। তাতে সচেতনতা বাড়ছে মানুষের মাঝে, সমৃদ্ধ হচ্ছে কমিউনিটি। তো যাদের টাচ ফোন নাই বা যাদের বা ফোন আসলেই নাই, তারা হয়তো রেডিও ফোনে হয়তো শুনতে পেল, খবরটা শুনতে ভালো লাগে, বিভিন্ন রকমের জায়গার খবর শুনতে পাওয়া যায়। কমিউনিটি বেতারে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় এবং আর্থসামাজিক ঐতিহ্য আর স্বার্থ সংরক্ষণ করা হয়ে থাকে। তবু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপ্তি এবং আর্থিক সংকট এই বেতারগুলোকে দিনে দিনে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। কমিউনিটি বেতার বিশ্লেষক বা গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, এই বেতারটিকে টিকিয়ে রাখতে মালিকানা তুলে দিতে হবে কমিউনিটির মানুষের কাছে। যারা কমিউনিটি রেডিওর মালিক রয়েছে তাদের মুনাফা বাড়ানোর একটা হাতিয়ার, ব্যবসা করার একটা হাতিয়ার হয়ে উঠেছে কমিউনিটি রেডিও। যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে প্রথম যে কাজটা করতে হবে, কমিউনিটি রেডিওর মালিকানা কমিউনিটির জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আপনি আপনার পছন্দের গানগুলো জানিয়ে দিতে পারেন এবং স্টুডিওতে প্লে করার জন্য আছি আমি আইরিন জামান। 2011 থেকে 2025 এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের কমিউনিটি বেতার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোথাও গণমাধ্যমের জন্য তৈরি করেছে দক্ষ জনবল, তো কোথাও টিকিয়ে রেখেছে কমিউনিটির নিজস্বতাকে। তবে কমিউনিটি বেতার তার কাঁধের ওপর থাকা প্রযুক্তি বা অর্থনৈতিক কোনো চাহিদাতেই নিজেদের সীমাবদ্ধতার কথা বলার জায়গা পায়নি কোনোদিন। গটি জাত দিয়ে রাজশাহীতে চলতি মৌসুমে রামপাড়া শুরু, দুর্গাপুরে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত। রাকিবুল হাসান, এখন রাজশাহী।